আমরা নিয়মিতভাবে পাঠ করছি। এই অধ্যায়ের এ পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে স্পষ্টতই আমরা বুঝতে পেরেছি যে ভগবান এই অধ্যায়ে ধ্যানের বিষয়ে কথা বলছেন, যেহেতু অধ্যায়ের শিরোনাম ধ্যান যোগা, ফলে খুবই স্পষ্ট যে এখানে তিনি ধ্যান বা মেডিটেশনের কথা বলেছেন। এবং সেই মেডিটেশন কি রকম, অর্থাৎ কোন মানসিক অবস্থায় এই মেডিটেশন বা ধ্যান করা সম্ভব সে কথা তিনি বলেছেন। এবং তারপর কিভাবে, অর্থাৎ কোন পদ্ধতি অবলম্বন করে ধ্যান করতে হয় সে কথাও বলেছেন। কিভাবে ইন্দ্রিয়কে বিষয় থেকে ফিরিয়ে নিয়ে এসে ধ্যেয় বস্তুতে স্থাপন করতে হয়, কিভাবে আসন করতে হয়, কোন অবস্থায় বসতে হয় ইত্যাদি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এবং তারপর এই যোগ সংসিদ্ধি, অর্থাৎ যখন এইভাবে মেডিটেশন করার ফলে যে সর্বোচ্চ অবস্থাটি প্রাপ্ত হওয়া যায় সে কথাও এখানে উল্লেখ করেছেন। অর্থাৎ এই ধ্যান যোগ অভ্যাসের ফলে আমরা কি লাভ করতে পারি সে কথাও এখানে বলেছেন। সেই কথা বলার পরে এবারে যোগের বাধা সম্বন্ধে বলেছেন যে এই ধ্যান যোগ অবস্থা লাভ করতে গেলে বা প্রাপ্ত হতে হলে কি কি বাধা রয়েছে সেই বাধাগুলো এখানে আলোচনা হচ্ছে। প্রসঙ্গতই আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, আমরা আগে যখন আলোচনা করেছি সেখানে অর্জুন একটি প্রশ্ন ভগবানের কাছে খুব সঙ্গত কারণেই তুলে ধরেছেন, যে তিনি বলছেন যে মন খুব চঞ্চল, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরৈব সুদুষ্করম। আপনি যে ধ্যানের কথা এত সময় বললেন এ বিষয়ে আমার কোনো সংশয় নেই যে ধ্যান লাভ করতে পারলে যে সর্বোচ্চ অবস্থা লাভ করা যায়, যে স্থিতপ্রজ্ঞ অবস্থা লাভ করা যায় এ বিষয়ে অর্জুনের কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যে কথাটি উল্লেখ করছেন সেটি হলো যে মন অত্যন্ত চঞ্চল, এবং এই রকম চঞ্চল মনের অবস্থা নিয়ে আমরা যোগ অভ্যাস বা ধ্যান অভ্যাস করব কি করে, সেই জন্যই অর্জুন খুব সঙ্গত কারণেই এই প্রশ্নটি তুলেছেন। এবং তার উত্তরও আমরা শুনেছি, ভগবান বলেছেন যে অভ্যাসের কথা তিনি বলেছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে, এইভাবে তিনি বলেছেন। এর পরেও অর্জুনের আরেকটি জিজ্ঞাসা, এবং সেই জিজ্ঞাসায় আমরা এখন পড়ব। কি জানতে চেয়েছিলেন অর্জুন? অর্জুন বলেছিলেন যে আপনি যে কথা বলছেন, অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করার যে কথা বললেন, এটি দু এক দিনের ব্যাপার নয়। কারণ আপনি নিজেই বলেছেন যে অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে, ফলে এই যে অভ্যাস, সেই অভ্যাস কিন্তু দু এক দিনের অভ্যাসের ফল এটা নয়। তাই দীর্ঘ যখন অভ্যাসের প্রয়োজন রয়েছে, এই অভ্যাস করতে করতে এমন তো হতে পারে আমার শরীর চলে গেল, তখন কি হবে? এইটি ছিল অর্জুনের জিজ্ঞাসা। কারণ যেহেতু একটা দীর্ঘ অভ্যাসের ভেতর দিয়েই আমাদের এই জিনিসটি লাভ করতে হবে, তাই সঙ্গত কারণেই অর্জুনের মনে এই প্রশ্নটি উঠেছে যে যদি আমি মাঝপথে হয়তো অন্যদিকে মন দিলাম, এটাও হতে পারে, বা আমি মারাই গেলাম,
অর্থাৎ যে কোনো ভাবেই হোক না কেন আমার এই সাধনা যদি রুদ্ধ হয়, তাহলে কি, যেমন অর্জুন বলেছেন যে ছিন্নাভ্রবিব নশ্যতি, যে তাহলে কি রকম হবে, আমার কি একেবারে মেঘ যেমন ভেসে যেতে যেতে আবার কোথাও হারিয়ে যায়, তো আমরা কি এরকমই হয়ে যাব? এইটি ছিল অর্জুনের মনে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা। তারই উত্তর ভগবান দিচ্ছেন এবং আমরা সেগুলোই পড়ছিলাম। প্রসঙ্গ আশা করি বুঝতে পেরেছেন কোথা থেকে আমরা পড়ছিলাম। আমরা 40 নম্বরেরও পড়ে ফেলেছি। 40 নম্বরে কি বলা হয়েছিল? ভগবান উত্তরে বলছেন যে পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে। তাহলে যে এইভাবে অভ্যাস করে চলেছেন তার নৈব ইহ না আমুত্রা, মানে ইহ জন্মে অথবা পরজন্মে পরলোকে তার কিন্তু এই জিনিসগুলো বিনাশ প্রাপ্ত বা ধ্বংসপ্রাপ্ত হয় না। একেবারে স্পষ্ট উত্তর, পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে। তার এই যে যোগ অভ্যাস বা মনকে নিয়ন্ত্রণ করবার যে পদ্ধতি তিনি অবলম্বন করে চলেছেন তা কিন্তু বিফলে যাবে না, বিনষ্ট হয়ে যাবে না। তারপরে কি বলছেন? নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। কল্যাণকৃত, যিনি মঙ্গল করেন তাকে বলা হয় কল্যাণকৃত। যিনি কল্যাণকারী, নহি কশ্চিৎ দুর্গতিম গচ্ছতি, তিনি কখনো দুর্দশা প্রাপ্ত হন না, যিনি অপরের কল্যাণ করে থাকেন। তাহলে ভগবান 40 নম্বর শ্লোকে উত্তরে বলছেন যে অর্জুন, যদি কেউ এই যোগ সাধনা করতে করতে, বা আমরা যদি আরো একটু বিস্তৃতভাবে ধরি, যে কেউ এই অধ্যাত্ম সাধন করতে করতে বা শুভ কাজ করতে করতে বা মঙ্গল চিন্তা করতে করতে যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হন বা তার শরীর চলে যায়, তাহলে তার কৃত যে কর্ম বা যা তিনি করেছেন তা কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না। একেবারে স্পষ্ট উত্তর ভগবান দিচ্ছেন। এবং তারপরে তিনি বলছেন যিনি কল্যাণকারী, অর্থাৎ যখন কেউ আধ্যাত্মিকভাবে জাগরিত হয়ে উঠছেন তখন তার অন্তরে অপরের প্রতি মঙ্গল চিন্তা থাকবেই থাকবে। জগতের হিতের জন্য তিনি নিশ্চয়ই কাজ করবেন। ফলে যার অন্তরে জগৎ কল্যাণের কামনা বাসনা রয়েছে, জগতের সবার মঙ্গলের জন্য যিনি কাজ করে চলেছেন, তাকেই বলা হয় কল্যাণকৃত। এবং তিনি কখনো দুর্দশা প্রাপ্ত হবেন না, এ কথা তিনি স্পষ্টভাবে 40 নম্বরে বলেছেন। বেশ, তাহলে যারা এইভাবে মাঝপথে বাধা হলো, হয়তো সম্পূর্ণভাবে তিনি জ্ঞান লাভ করতে পারলেন না, তো তার কি হবে এটি এরপরে তিনি বলছেন। অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান বলছেন যে এই রকম যিনি যোগ ভ্রষ্ট, অর্থাৎ যিনি যোগ সাধনা করতে করতে এখনো যে লক্ষ্য বস্তু যেখানে তার পৌঁছানোর কথা সেখানে হয়তো তিনি এখনো পৌঁছতে পারেননি, কিন্তু তার এই যে মাঝপথ পর্যন্ত অভ্যাস করা এটি তো ব্যর্থ হবে না, এই কথা তো তিনি স্পষ্ট বললেন। কিন্তু তার কি গতি হয় সেইটি এখন আমরা পড়ব।
চলুন তাহলে আমরা এখন 41 নম্বর শ্লোকটি পড়ি। ষষ্ঠ অধ্যায়ে শ্লোক 41। আগে শ্লোক পড়ব, তারপর অর্থ এবং তারপর ব্যাখ্যায় আসব। প্রাপ্য পুণ্যকৃতাম লোকান অনুষেত্বা শাশ্বতি সমা শুচীনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। 41 নম্বর শ্লোক কি বলা হচ্ছে দেখুন। প্রাপ্য পুণ্যকৃতাম লোকান অনুষিত্বা শাশ্বতী সমাহ। তাহলে কি বলছেন না, প্রাপ্য পুণ্যকৃতাম শুচিনাম শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। অভিজায়তে মানে জন্মগ্রহণ করেন, অভিজায়তে জন্মগ্রহণ করেন। আচ্ছা, কে জন্মগ্রহণ করেন না, যোগভ্রষ্ট। যোগভ্রষ্ট অভিজায়তে। যোগভ্রষ্ট কাকে বলেন না, যিনি যোগ থেকে ভ্রষ্ট হয়েছেন। ভ্রষ্ট কোথা থেকে হলো? হয় তিনি যোগ সাধন করতে করতে সেই পথ থেকে অন্য পথে গিয়েছেন, এটা হতে পারে, আর না হলে তার শরীর চলে গিয়েছে, এরকম হতে পারে। তো এই যে কারণগুলো যার দ্বারা তিনি এখনো সত্য লাভ করতে পারেননি, অথচ তার শরীর যখন চলে যাচ্ছে, ফলে তারপরে তার কি লাভ হবে সেটি বলছেন না। প্রাপ্য পুণ্যকৃতাম লোকান উষিত্বা শাশ্বতী সমাহ। লোকান উষিত্বা শাশ্বতী সমাহ। প্রাপ্য পুণ্যকৃতাম। তাহলে দেখুন, যোগভ্রষ্ট যিনি যোগ থেকে ভ্রষ্ট হয়েছেন, সেই যে পুরুষ, তিনি কি করেন না, পুণ্যকৃতাম লোকান প্রাপ্য। তিনি কি করেন না, পুণ্যকৃতাম লোকান তিনি লাভ করে থাকেন। প্রাপ্য লাভ করে, শাশ্বতী সমাহ মানে অনেক বছর, বহু বছর, উষিত্বা মানে বাস করা, উষিত্বা সেখানে বাস করে, শুচিনাং শ্রীমতাং গেহে অভিজায়তে। তাহলে পুণ্যবান যে যোগভ্রষ্ট তিনি কি করেন না, পুণ্যকৃতাম লোকান প্রাপ্য। তিনি কি করেন না, পুণ্যকারীদের প্রাপ্য ঊর্ধ্বলোক প্রাপ্ত হয়ে সেখানে বহু বছর বাস করে সদাচার সম্পন্ন পুণ্যাত্মা শ্রী সম্পন্নদের গৃহে জন্মগ্রহণ করেন। বোঝা গেল? প্রাপ্য পুণ্যকৃতাম লোকান। প্রাপ্য, প্রাপ্য মানে পেয়ে, লাভ করে। কি না, পুণ্যকৃতাম লোকান। পুণ্যকৃতান মানে পুণ্যবানদের লোক। অর্থাৎ যখন কেউ পুণ্য কর্ম করে, ভালো কর্ম করে, সে যেখানে যেখানে গমন করে সেই স্থানে ইনিও গমন করেন, করে শাশ্বতী সমাহা বহুকাল সেখানে থাকেন, এবং তারপর তিনি আবার কি করেন, শুচিনাম শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। শুচিনাং শ্রীমতাম, শুচিনাম, শুচিনাং মানে যেখানে সদাচার রয়েছে তাকে বলা হয় শুচিনাম। শুচি মানে সৎ আচার, অর্থাৎ যে গৃহে ভালো আচার রয়েছে। হ্যাঁ, আচার মানে পিকল না, হ্যাঁ, আচার মানে যেখানে ভালো সংস্কার রয়েছে,
এবং সেই অনুযায়ী যেখানে আচার ব্যবহার ইত্যাদি চলতে থাকে, তাকেই বলা হয় শুচিনাম। এবং শ্রীমতাম, শ্রীমতাং মানে শ্রী সম্পন্ন, অর্থাৎ যেখানে শ্রী রয়েছে, লক্ষ্মী ছাড়া নয়, শ্রী শব্দের অর্থ লক্ষ্মী, যেখানে শ্রী সম্পন্ন রয়েছে এই রকম জায়গায় তিনি আবার জন্মগ্রহণ করবেন। অভিজায়তে, কেন না এটা হবে তার উপযুক্ত জায়গা, যেখান থেকে তিনি আবার তার যে যোগ সাধনা, যেখান থেকে তিনি থেমে গিয়েছিলেন, আবার সেখান থেকে শুরু করতে পারবেন। কেন না এখানে হলো উপযুক্ত জায়গা। শুচিনাং শ্রীমতাঙ্গে, যেহেতু সেই গৃহে সদাচার রয়েছে, খুব ভালো কালচার রয়েছে, আমরা বলি না ফ্যামিলি কালচার, সো ফ্যামিলি কালচার একটা বড় ব্যাপার। এবং সেখান থেকেই ছেলেমেয়েরা সমাজের বসবাসের উপযুক্ত যে আচার সদাচার সেটি কিন্তু লাভ করে থাকে। তাই এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভগবান বলছেন যে এই রকম যিনি যোগভ্রষ্ট হবেন তিনি শুচিনাং শ্রীমতাম, যেখানে সদাচার রয়েছে এবং পাশাপাশি সেটি শ্রী সম্পন্নও রয়েছে, এই দুটো যেখানে মিশেছে সেই জায়গাতে, সেই গৃহে মানে গৃহে যোগভ্রষ্ট অভিজায়তে। তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে ভগবান বললেন যে যিনি যোগ অভ্যাস করছেন, অর্থাৎ যিনি সামান্যতম স্পিরিচুয়াল প্র্যাকটিস করছেন, তার এরকম কোনো সম্ভাবনা নেই যে তিনি যা করলেন সেটা একেবারে বিনষ্ট হয়ে গেল, এটা হবে না। যেমন আমরা যখন জাগতিক বিষয়ে যখন কোনো একটা বিষয় আমরা শিখি, ধরুন একটা বিষয়ে মানুষ পড়াশুনো করলো, তারপরে দেখলো যে না এই বিষয়ে পড়াশুনো করে আমার ভালো কিছু হবে না ক্যারিয়ারের জন্য, তখন কি করলেন তিনি আর একটা বিষয় নিয়ে পড়াশুনো করে আবার একটা হয়তো কাজের দিকে অগ্রসর হলেন। তখন আপনি কি বলবেন যে আমি এই 1 বছর যে একটা বিষয় পড়লাম এটা আমার কোনো কাজে এলো না। সাধারণত আমরা এইটাই হচ্ছে ডিটারমিন করি বা স্থির করি যে কাজে এলো না কিসের জন্যে না, ওটা তার আর্থিক ব্যাপারে আর কোনো সাহায্য করলো না। হয়তো তিনি একটা প্রফেশনালি কিছু শিখেছিলেন, তার ফলে তার উপার্জনের একটা সুবিধে হলো, কিন্তু তার আগে যেটি শিখেছিলেন সেটা খুব একটা বড় কাজে এলো না। এটা আমরা আর্থিক দিক থেকে হয়তো বলতে একটা পারি, কিন্তু স্পিরিচুয়াল প্র্যাকটিসের ক্ষেত্রে এটা বলা যাবে না। স্পিরিচুয়াল প্র্যাকটিসের ক্ষেত্রে কেন বলা যাবে না, এটা একটা বিষয় আছে, তাই না? স্পিরিচুয়াল প্র্যাকটিসের ভিত্তিগুলো তাহলে কি? দেখুন, যে কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসের ভিত্তি হলো যে সেখানে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। যে কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস, আপনি মানে কর্মযোগ অভ্যাস করুন, আপনি ভক্তিযোগের ভেতর দিয়ে যান, জ্ঞানযোগের ভেতর দিয়ে যান, যে কোনো যোগের ভেতর দিয়ে যান না কেন, সেখানে যেটি মৌলিক জিনিস সেটি হলো কনসেন্ট্রেশন অফ মাইন্ড। যদিও এক একটা যোগ এক একটার উপর জোর দেওয়া হয়, তাহলেও এই বিষয়গুলো কম বেশি সব যোগের মধ্যেই রয়েছে। তার মানে যখন আপনি ভগবানকে ভক্তি করছেন, সেই ভক্তির ভেতর দিয়েও কনসেন্ট্রেশনটা হচ্ছে। আপনি যখন ভগবানকে হয়তো ভক্তিযোগের ভেতর দিয়ে যাচ্ছেন না, আপনি কর্মের ভেতর দিয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু ওই একইভাবে ধীরে ধীরে মন কনসেন্ট্রেটেড হয়ে আসবে। তো এই যে কোনো যোগ যখন একদিকে নিয়ে যায়, অর্থাৎ ওই কনসেন্ট্রেশন এবং ধীরে ধীরে ইন্দ্রিয় সংযম, তারপর জাগতিক বিষয় থেকে মনকে সরিয়ে নেওয়া, এই বিষয়গুলো যখন কমন থাকে, তখন আপনি যে কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন না কেন, সেই স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলোর একই কিন্তু উপকারিতা রয়েছে। এবং সেই কারণের জন্য এই উপকারিতাগুলো আমরা কাজে লাগাতে পারি, যে এগুলো বিনষ্ট হয়ে যায় না। আবার যদি আমরা জাগতিক দিক থেকেও দেখি, অর্থাৎ এটা তো স্পিরিচুয়াল প্র্যাকটিস আমরা বললাম,
যদি জাগতিক বিষয়ে আপনি দেখেন তাহলেও দেখবেন যে আপনি হয়তো কোনো একটা বিষয় নিয়ে পড়াশুনো করছেন, কোনো একটা জিনিস হয়তো শিখছেন, কিন্তু আসলে আপনি কি শিখছেন দেখবেন ওখানেও আপনি ইন্দ্রিয় সংযম শিখছেন, কনসেন্ট্রেশন শিখছেন, কিন্তু ওখানে ওটা মূল বিষয় নয়, তাই না? ধরুন আপনি কথার কথা আপনি হয়তো কম্পিউটার শিখছেন, তো আপনি ভাববেন আমাকে কি কনসেন্ট্রেশন শিখতে হচ্ছে? না, হচ্ছে না। কিন্তু ওই কম্পিউটার শিখতে গেলেও আপনার যে সমস্ত বিষয় আনুষঙ্গিক বিষয় জানার দরকার হবে তাতেও কিছুটা হলেও আপনার এই কনসেন্ট্রেশন লাগবে। ফলে আপনি যে বিষয়ে শিক্ষা লাভ করুন না কেন, যদি ঠিকঠাক ভাবে ওই বিষয়ে আপনি মনোনিবেশ করেন তাহলে কিন্তু প্রত্যেক বিষয়েরই এসেন্স হচ্ছে কনসেন্ট্রেশন অফ মাইন্ড। হ্যাঁ, যদিও সেটা পড়াবিদ্যা নয়, অপরাবিদ্যা, মানে জাগতিক অর্থকরী বিদ্যা। অর্থকরী বিদ্যাও যদি আপনি শিক্ষা লাভ করতে চান তার ভেতরেও কিন্তু আপনার কনসেন্ট্রেশনটা হয়ে যাবে, তাই না? দেখবেন এটা হয়ে যাবেই। আর যখন দেখবেন বিষয়গুলো একেবারে শারীরিক স্তর থেকে মানসিক স্তরের দিকে আসে তখন আরো কনসেন্ট্রেশন লেভেলটা বেশি হয়ে যায়। ধরুন কেউ ফিজিক্যাল লেবারের দিকে যাচ্ছেন, আর যন্ত্র চালানো শক্তি দিয়ে, পেশি শক্তি দিয়ে করছেন, আর সেখানে একটা পেশি শক্তির প্রয়োগ থাকবে। কিন্তু যখন তিনি বুদ্ধি দিয়ে কোনো কিছু করছেন, হয়তো তখন অনেকগুলো ব্যাপার রয়েছে, একটা ছোট্ট কিছু দিয়ে ও সমস্ত কিছু তাকে চালাতে হয়, সেখানে হয়তো তার ওই পেশি শক্তিটা লাগছে না কিন্তু বুদ্ধিটা লাগছে, ফলে কনসেন্ট্রেশন তার বাড়বে। এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু কোনোটি ব্যর্থ হয়ে যায় না। তাই যেমন এখানে ভগবান জোর দিয়ে স্পিরিচুয়াল প্র্যাকটিসের কথা বলেছেন, আমরা পাশাপাশি এটাও মনে রাখতে পারি যে কোনো বিষয় যদি আপনি মানে মন দিয়ে শিক্ষা লাভ করেন, হ্যাঁ এটা হতে পারে যে তার দ্বারা আপনি হয়তো অর্থ উপার্জন করতে পারছেন না বা অন্য কিছু নাম যশ এটা হয়তো হচ্ছে না, যদি না হয় তবুও এটা যে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এটা কিন্তু বলা যাবে না, এটা বলা যাবে না। অর্থাৎ কখনো কোনো না ভাবে কোনো সুযোগ হয়তো এসে যেতে পারে, আর যদি নাও আসে, তার অ্যাপ্লিকেশনের সুযোগ নাও আসে, তবু এটা তো নিশ্চিত যে আপনি ওই বিষয়টা জেনেছেন, আপনার ভেতরে ওই জিনিসটি জানার জন্য যে প্রিপারেশন সেটা তৈরি হয়েছিল, এবং আপনার একটা শিক্ষা লাভের জন্য সেই বিষয়টি তার যে কনসেন্ট্রেশন সেটা আপনার অলরেডি শেখা হয়ে গেছে। ফলে এই হচ্ছে ভগবান এখানে স্পষ্ট করে বলছেন যে যারা এই রকম যোগভ্রষ্ট হন, অর্থাৎ পূর্ণভাবে যারা এখনো সেই আত্মজ্ঞান লাভ, ব্রহ্ম জ্ঞান লাভ বা ঈশ্বর দর্শন যাই বলুন, সেটা এখনো হয়তো তিনি করতে পারেননি, না করতে করতে অর্থাৎ যোগ সাধন করতে করতে তার যদি শরীর চলে যায়, এখানে যোগ মানে এটা আবার বুঝবো না যে তাহলে যারা যোগী তাদের কথাই বলা হচ্ছে, যে কোনো পথে যারা, যিনি ধ্যান অভ্যাস করছেন, যিনি কর্মযোগী, যিনি ভক্তি মার্গেও গমন করছেন, এই সবটি এখানে বলা হচ্ছে কোনো পথই তার ব্যর্থ হয়ে যাবে না। অর্থাৎ আপনি যতটুকু করছেন সচেতন ভাবে তা আপনারই হয়ে থাকবে, চিরকালের জন্য আপনারই হয়ে থাকবে। এবং এটা তো আপনি নিশ্চয়ই জানেন, বহুবার শুনেছেন, আর বলার কিছু নেই যে এটা কোনোভাবে শেয়ার করা যায় না। এটা কোনোভাবে শেয়ার করা যায় না। আপনার মোবাইল অনেক ডেটা রয়েছে, আপনি কি করছেন, মোবাইল ডেটাটা শেয়ার করে দিচ্ছেন, হ্যাঁ, বাট এই মোবাইল কিন্তু শেয়ার করা যাবে না। এই ব্যালেন্সটা একদম আপনার, এক্সক্লুসিভলি আপনার। এটা কোনোভাবেই বলছে না উনি আমার খুব প্রিয়জন, তা হোক, প্রিয়জন যতই প্রিয়জন হোক না কেন এটা শেয়ার করা যাবে না। স্পষ্টতই তাহলে বুঝতেই পারছেন যে এখানে যে যার ব্যালেন্স তার কাছে। অর্থাৎ আপনি যে ভালো কাজটুকু করছেন এর ভালো মন্দের দায় কিন্তু আপনার। সেই পুরনো একটা কথা রয়েছে না, ওই ওই রত্নাকরের গল্পের কথা, সবাই এটা তো জানেনি যে রত্নাকর, দস্যু রত্নাকর, তিনি কি করলেন, তিনি জানতেন না অবশ্য, যে তিনি জানেন যে আমি সবার জন্য করছি, ফলে সবাই ভালো মন্দ সবার কাছে শেয়ার হয়ে যাবে। কিন্তু তার ভুলটা ভাঙলো যখন তিনি জানতে পারলেন
যে তার স্ত্রীর কাছে গিয়ে বলছেন, পরিবারের অন্যরা যারা রয়েছেন তাদের কাছে গিয়ে বলছেন যে আমি দেখো এরকম করি, তোমরা কি তার জন্য ভাগ নেবে? তো তারা বললো যে না, আমরা কেন ভাগ নেবো, আমরা তো ভাগ নেবো না। দেখুন, এটা হচ্ছে এই ব্যাপার। তার মানে এই জিনিসগুলোর শেয়ার হবে না। এটা আপনি সচেতনভাবে যা করছেন, এটা কেবল আপনার, কেবল আপনার, কেবল আপনার, চিরকালের জন্য এটা আপনার। হ্যাঁ, এটা কোনোভাবেই ধ্বংস হয়ে যাবে না। যেটা আপনি করছেন, হ্যাঁ, যেটা হতে পারে যে না আমরা হয়তো অন্য শরীর প্রাপ্ত হলাম, তা হতে পারে, কিন্তু যা আপনি প্রাপ্ত হয়েছেন এটা কখনোই থাকবে না, নষ্ট হয়ে যাবে না, চিরকালের জন্য থাকবে। এবং এখানে তাহলে এই 41 নম্বর শ্লোকের বক্তব্য বিষয়টা কি হলো, যে যোগভ্রষ্ট অভিজায়তে, মানে যোগভ্রষ্ট আবার শরীর ধারণ করবে। কেন? আর যেহেতু তার মুক্তি এখনো হয়নি, মুক্তি না হওয়া পর্যন্ত কি হবে, শরীর ধারণ করতে হবে। কিন্তু যেহেতু তিনি যোগ অভ্যাস করছিলেন, তাহলে কি হবে না, তিনি সেই লোকে গমন করবেন। কোন লোকে গমন করবেন না, দেখুন, তার ওই লোকে গমন করার জন্য তার যে মানসিক স্তর, সেই মানসিক স্তরটা যার সঙ্গে ম্যাচ করবে, অর্থাৎ যে লোকের সঙ্গে ম্যাচ করবে সেখানেই সে গমন করবে। এটাই হচ্ছে তার ব্যাপার। অর্থাৎ তার মনে যদি ওই বিষয়গুলো থাকে, কোন বিষয়, ঈশ্বর, সাধনা, এইসব তিনি করছেন, তো এই অবস্থার ফলে তার মানসিক স্তরটাও ওইটা হবে, এবং তার ফলে তিনি ওই লোকে গমন করবেন। এখানে লোক শব্দের অর্থ দুরকম হতে পারে। এক, লোক শব্দ হচ্ছে লোক্যতে, মানে লোক মানে একটা স্থান, যিনি যেখানে গমন করেন, এটা হতে পারে। লোক মানে শরীর হতে পারে। লোক্যতে মানে শরীর, অর্থাৎ তিনি ওই শরীর ধারণ করবেন। দেখুন, আমরা ক্রম উন্নতির পথে চলেছি, ক্রম মুক্তির পথে চলেছি। তার মানে এই সাধন করতে করতে তিনি তাহলে কোথায় গমন করবেন না, ওই রকম লোকে গমন করবেন, ওই শরীর প্রাপ্ত হবেন। হ্যাঁ, যেই শরীরটি প্রাপ্ত হলে পরে তার ওইগুলো করার উপযুক্ত হবে, এটা হবে। এবং তারপরে বলছেন যে শাশ্বতী সমাহা, সেখানে দীর্ঘকাল এইটি থাকার ফলে তারপর তিনি আবার শরীর ধারণ করবেন শুচিনাম শ্রীমতাঙ্গে, যেখানে সূচি রয়েছে আবার শ্রী রয়েছে, এই দুটো জায়গা থাকতে হবে। সূচি মানে কি, সৎ আচার, যেখানে ভালো কালচার রয়েছে সেই জায়গাতে, এবং শ্রী সম্পন্ন শ্রীমতাম, সেই জায়গাতে তিনি জন্মগ্রহণ করবেন, এবং এটাই হবে তার সাধনার উপযুক্ত ক্ষেত্র। সেখান থেকে তিনি আবার অগ্রসর হয়ে তার সাধনার পথে এগিয়ে যাবেন। তাহলে 41 নম্বরের ভগবানের যে বক্তব্য বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারলাম। যোগভ্রষ্ট ব্যক্তি ইহ জন্মে তিনি পতিত হন না, আগেই কথা বলেছেন। এবং তিনি কি করেন না, তিনি পুণ্যকারীগণের যে প্রাপ্য লোক, অর্থাৎ ব্রহ্মলোক আদি ঊর্ধ্ব লোক, তিনি সেখানেই গমন করেন। এটি বলেছেন যে অর্থাৎ যেহেতু তার মানসিক স্তর ঊর্ধ্ব, ফলে তিনি ঊর্ধ্ব লোকে গমন করেন, এবং কর্ম অনুসারে সেখানে তিনি বহু বছর থাকবেন। তারপর তিনি আবার শ্রী সম্পন্ন এবং যেখানে সূচি রয়েছে মানে সদাচার রয়েছে, এই রকম গৃহে, এরকম পুণ্যাত্মার গৃহে তিনি জন্মগ্রহণ করবেন। পরিষ্কার? তাহলে অর্জুন যে আশঙ্কা করছিলেন যে এই একটি যে অত্যন্ত কঠিন পথ, সেই কঠিন পথটি অবলম্বন করে যদি সাকসেস না হয়, কমপ্লিট সাকসেস না যদি হয়, তাহলে কি হবে? দেখুন, মানুষের আশঙ্কা থাকে একটা বিরাট টার্গেট যখন কেউ ঠিক করে, তাই না, তখন তাকে অনেক ত্যাগ স্বীকার করে তো ঠিক করতে হয়। ধরুন কেউ জয়েন্টের জন্য প্রস্তুত হচ্ছেন, কথার কথা একটা এক্সাম্পল হিসেবে বলছি, বা অন্য কোনো পরীক্ষাও হতে পারে, যেমন একটা বড় পরীক্ষার জন্য সে প্রস্তুত হচ্ছে, তো তখন তাকে কি করতে হয়েছে, অনেকগুলো জিনিস ছেড়ে দিতে হয়েছে, যে না আমি এইটা করব না, ওটা করব না, আমি শুধু এটাই করব।
ফলে অনেকগুলো জিনিস তাকে ছেড়ে একটা টার্গেটে ঠিক করেছেন তিনি। এবং যখন তিনি এই অপশনগুলো হয়তো তার থেকে অনেক সহজ ছিল, সেগুলো তিনি ইচ্ছে করলেই নিয়ে নিতে পারতেন, কিন্তু সেগুলোকে না স্বীকার করে তিনি একটা বড় টার্গেট ঠিক করেছেন, একটা বিরাট সাকসেস চাইছেন তিনি, ভালো। কিন্তু এখানে একটা সন্দেহ থাকে, এখানে একটা আশঙ্কা থাকে যে হয়তো আমি পৌঁছতে পারবো না যদি আমি ফেল করে যাই, না? কারণ ওখানে পৌঁছতে পারলে কোনো কথা হবে না, কিন্তু এই পৌঁছানোটা অত সহজ নয়। যে পরীক্ষা তিনি স্থির করেছেন সেটি একটা বিরাট টার্গেট। ফলে এখানে এই জন্যই অর্জুনের মনে আশঙ্কা এসেছে, যদি এটা এত কঠিন ব্যাপার না হতো তাহলে এই প্রশ্নটাই উঠতো না, কারণ যে সহজভাবেই হয়ে যাচ্ছে। যেহেতু এটা অত্যন্ত কঠিন, কঠিন মানে আমরা সাধারণত কি মনে করি, আইএএস আইপিএস এই পরীক্ষাগুলোকে খুব কঠিন মনে করি, অন্তত ভারতবর্ষের সাপেক্ষে। সেখানে আমরা কি দেখি না, কখনো 3%, কখনো 4% এরকম দেখি। তো এটা কিন্তু এরকম নয়, মানে এটা ওই পার্সেন্টেজেই আসবে না। মনুষ্যানাম সহস্রেষু, হাজার হাজারের মধ্যে, এটা ওই পার্সেন্টেজের মধ্যেই আসবে না। কারণ হাজার হাজার মানুষের মধ্যে এগুলো সম্পর্কে ইন্টারেস্ট হয়, সেই রকম ইন্টারেস্টেডের মধ্যে আবার হাজার হাজারের মধ্যে কেউ চেষ্টা করে, সেই চেষ্টার মধ্যে আবার হাজার হাজারের মধ্যে কেউ একটু অগ্রসর হয়, এইসব বহু ব্যাপার রয়েছে। ফলে আপনি বুঝতেই পারছেন ফিল্টার অনেক, একদম চেকে চেকে তারপরে একটা জায়গা হবে, এবং সেটাও এরকম একটা অনিশ্চিত, মানে অনিশ্চিত বলবো না, কিন্তু আশঙ্কা রয়েছে যে সেখানে পৌঁছতে পারবে কিনা। ফলে এইরকম একটা যখন ব্যাপার, এবং তখনই অর্জুনের মনে সংশয় এসেছে যে যদি মাঝপথে এটা ফেল হয়ে যায় তাহলে কি হবে। হ্যাঁ, আমি মানে এটাও হলো না, ওটাও হলো না, হ্যাঁ, একটা বড় চাকরি ঠিক করেছিলাম ধরুন সেটাও হলো না, হ্যাঁ, তারপরে ছোট ব্যাংকের চাকরি সেটাও হলো না, হ্যাঁ, এরকম হয় না মানুষের। তো তখন কি হবে, বলছে আরে তুমি ওটা ঠিক করলে, তার থেকে যদি ব্যাংকে পরীক্ষা দিতে চাকরি হয়ে যেত, হয় না, এরকম লোকে বলে। তো এই যে ব্যাপারটা, এইটাই ছিল এই ব্যাপারটির মানে প্রশ্নের মূল ব্যাপার কারণ। আমরা এক্সাম্পল দিলাম জাগতিক ব্যাপারে, কিন্তু এটা ঠিক জাগতিক ব্যাপার নয়। তো অর্জুন তখন এই প্রশ্ন যখন করেছিলেন, তার উত্তরে ভগবান বলছেন যে দেখো, তোমার এই আশঙ্কার কোনো মানে কারণ বা ভিত্তি নেই। কারণ যে যতটুকু অগ্রসর হচ্ছে, যা প্র্যাকটিস করছে, তা কখনোই কোনোভাবে বিনষ্ট হয়ে যাবে না। একদম পরিষ্কারভাবে ভগবান বলেছেন কিচ্ছুটি হবে না, তার কোনো ভয় নেই। যতটুকু সে করেছে এটাই তার কিন্তু সঞ্চিত হয়ে থেকে যাবে। হ্যাঁ, ভগবান একদম বললেন, অর্থাৎ যতটুকু তুমি ভগবানকে ডেকেছো, যতটুকু সময় তুমি ভগবানের জন্য দিয়েছো, শাস্ত্র অধ্যয়নই হোক আর সৎ চিন্তাই হোক আর যা কিছু করেছো, এর কোনো অংশ তোমার বিফলে ব্যর্থ যাবে না। ভগবান বলছেন যে এটা তোমারই হয়ে থাকবে, কোনোভাবেই এটা এদিক ওদিক হবার কোনো সম্ভাবনা নেই, এটা একদম পরিষ্কার। এরপর তিনি বলছেন যে যদি এইরকম যোগভ্রষ্ট ব্যক্তি তিনি কোথায় যান, তার গতিটা কি হয়, এটা তিনি বলছেন। তো সেইটি তিনি 41 নম্বর শ্লোকে বলতে গিয়ে বলছেন যে আবার তিনি জন্মগ্রহণ করেন, যোগভ্রষ্ট অভিজায়তে। কেন জন্মগ্রহণ করেন আমরা জানি, যে জন্মগ্রহণ না করার কারণ কি না, যখন কেউ আত্মজ্ঞান লাভ করেন বা ঈশ্বর লাভ করেন, তখন তারপরে তার আর জন্ম হয় না, পুনর্জন্ম অবিদ্যতে, তার আর পুনর্জন্ম হবে না। তো পুনর্জন্ম যত সময় পর্যন্ত জ্ঞান লাভ না হচ্ছে তত সময় পুনর্জন্ম হবেই। সেই কারণের জন্যে যোগভ্রষ্টেরও শরীর ধারণ হবে, সেও জন্মগ্রহণ করবে, কিন্তু কিভাবে করবে এটা এখানে বলেছেন যে তিনি জন্মগ্রহণ করবেন শুচিনাম শ্রীমতাং গেহে। হ্যাঁ, সেই গৃহে, সেই পুণ্যাত্মার গৃহেই তিনি জন্মগ্রহণ করবেন। তাহলে দেখুন, একজন পুণ্যাত্মা ব্যক্তি একমাত্র পুণ্যবান মানে শিশুর জন্ম দিতে পারেন, তাই না? পুণ্যাত্মা গৃহেই তো পুণ্যবান সন্তান জন্মগ্রহণ করবেন। ভগবান এখানে যে কথাটি বললেন, তার মানে পিতা মাতা যদি পুণ্যবান পুণ্যবতী হন, সম্ভাবনা রইল যে সেখানে কিন্তু জন্মগ্রহণ করতে পারে, তাই না?
সেই জন্যে ভগবান বলছেন যে এইরকম যিনি যোগভ্রষ্ট হবেন তিনি এই পরিবেশেই জন্মগ্রহণ করবেন যেখানে সেই পুণ্যাত্মা গৃহে কি রয়েছে, শুচি রয়েছে, মানে গুড কালচার রয়েছে, গুড ভ্যালুজ রয়েছে, হ্যাঁ, যেখানে নীতি, নৈতিকতা, আদর্শ, এই ভ্যালুজ গুলো, এই মূল্যবোধ গুলো যেখানে রয়েছে, সো এই ভ্যালু গুলো যেখানে রয়েছে সেখানেই একমাত্র তিনি জন্মগ্রহণ করবেন। এবং কি রয়েছে, শ্রীমতাম, যেখানে সৌন্দর্য, শ্রী, সম্পদ এসব রয়েছে, এই রকম জায়গাতেই ভগবান বলছেন যে এরকম যোগভ্রষ্ট জন্ম। কেন না, এখান থেকে তার আবার যে যোগ অভ্যাস এটি কিন্তু সহজতর হয়ে উঠবে, তাই না? ধরুন আপনি যদি ভগবান বুদ্ধের জীবন ভেবে দেখেন, দেখুন সেখান থেকেই তার একেবারে রাজ পরিবারে জন্ম হলো, উপযুক্ত পরিবেশ, ওখান থেকেই তার বৈরাগ্যের চূড়ান্ত হলো এবং তিনি চলে গেলেন। তো এরকম পরিবেশ এটা বলা হয়েছে। এবং তারপরে কি বলেছেন যে পুণ্যকৃতাম লোকান উষিত্বা শাশ্বতী সমাহ, কিরকম, মানে পুণ্যকৃতাম লোকান উষিত্বা প্রাপ্য শাশ্বতী সমাহ, তিনি ওই লোক প্রাপ্ত হবেন যেটা পুণ্যকৃতাম লোকান প্রাপ্য, তিনি পুণ্যবান ব্যক্তি যে লোক প্রাপ্ত হন তিনিও সেই লোক প্রাপ্ত হবেন, কারণ তিনি ভক্ত ভগবানের, তিনি শরণাপন্ন, কারণ তিনি মৃত্যুর পূর্বেও এইভাবেই শরীর ত্যাগ করেছেন, কারণ ভগবানের চিন্তা করেছেন। যেহেতু তিনি ভগবানের চিন্তা করেছেন তাহলে তিনি উচ্চ গতি প্রাপ্ত হবেন। সেই উচ্চ লোকে তিনি গমন করার ফলে সেখানে থাকবেন, অবস্থান করবেন, এবং সেখানে শাশ্বতী সমাহ, দীর্ঘকাল অবস্থানের পর আবার তাকে কি করতে হবে, সাধনায় আবার নামতে হবে, এবং সেই কারণের জন্য তিনি আবার শরীর ধারণ করে এই মর্তলোকেই আসতে হবে, তাকে আবার শরীর ধারণ করে সাধনার পথে তিনি অগ্রসর হবেন। একেবারে পরিষ্কার হয়েছে। তাহলে 41 নম্বর শ্লোকে ভগবান যে কথাগুলি বলছেন এর দ্বারা অন্তত আমরা আশ্বাস এটা পেতে পারি, যে আশ্বস্ত হতে পারি যে সামান্যতম অভ্যাস আমরা যা করছি, করবার চেষ্টা করছি, তা ব্যর্থ হবে না। ভগবান একেবারে স্পষ্ট করে বলে দিচ্ছেন, যদি কারোর মনে এরকম থাকে যে না আমরা এই স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে আমাদের খানিকটা সময় ওয়েস্ট হয়ে যাচ্ছে, তো তাদের জন্য ভগবান এখানে স্পষ্ট করে বলছেন যে এটা কিন্তু কোনোভাবে সময় নষ্ট হয়ে যাচ্ছে না। যা আপনি করছেন এটা আপনার সঞ্চিত হয়ে চিরকালের জন্য থেকে যাচ্ছে। ফলে এই জিনিসগুলো আমাদের দরকার, এগুলো শুনতে শুনতে আমাদের মনে একটা অভ্যাস তৈরি হবে, এগুলো শোনার অভ্যাস তৈরি হবে। এই যে ভগবত গীতা, এই অপূর্ব একটি শাস্ত্র এই জন্য যে এর প্রতিটি কথা, প্রতিটি শব্দ আমাদের শুনতে শুনতে কান প্রস্তুত হবে, হ্যাঁ, তবেই দেখবেন আপনি এগুলোকে শুনতে পারবেন, এগুলো ভালো লাগবে, সংস্কার তৈরি হবে। হ্যাঁ, কারণ আমরা জাগতিক বিষয় নিয়ে এত মেতে রয়েছি যে সেই বিষয়গুলোতে মন এত দিয়ে ফেলেছি যে এইগুলো শোনার অভ্যাসই নেই। সেইগুলো শুনতে শুনতে এই বিষয়ের প্রতি একটা ভালো লাগা তৈরি হবে। তা নাহলে দেখবেন যে কোনো বিষয় না হঠাৎ করে ভালো লাগবে না। আমরা যেমন উদাহরণ দিয়ে অনেক সময় বলি শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত সবার ভালো লাগবে না। যদি আপনার শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ভালোবাসা না থাকে, শোনার অভ্যাস না থাকে, আপনি এটাকে নিতেই পারবেন না। মনে হবে দূর, বন্ধ করো, কি হচ্ছে সব, তাই না? আপনি তখন মনে না এটা অন্য কিছু গান চালাও, ওটা ভালো, এই বিরক্তি করে মনে হবে। কিন্তু দেখুন ভেবে, যারা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন আপনি দেখবেন শুধু তাদের কি মশগুল হয়ে তারা করে, একেবারে মনে হচ্ছে যেন কোন জগতই চলে গেছে, এই জগতের তারা যেন ধারই ধরে না, এই জগতের সঙ্গে তাদের জন্য কোনো যোগাযোগই নেই। এমন মানে শাস্ত্রীয় সঙ্গীত যখন তিনি করছেন একেবারে ডুবে যান তার ভেতরে, সুরের ভেতরে ডুবে যান। এখন প্রশ্ন হলো যে তাহলে যার থেকে আমরা রস পাচ্ছি না তিনি কি করে ডুবে যাচ্ছেন তার ভেতরে? এটা একদিনে হয়নি, এটা দীর্ঘদিন দেরি করে করে ওই সুরের রসে তিনি ডুবে গিয়েছেন একেবারে। ওই সুর যখন তার কানে একবার আসে তিনি আর স্থির থাকতে পারেন না। তাহলে একটা জিনিস শুধু ভেবে দেখুন যে সুর
কোত্থেকে এসেছে? ভগবানের থেকেই এসেছে। সেই সুরে তিনি মন স্থির করে একেবারে ডুবে যেতে পারেন। তাহলে ভগবান তার থেকে আরো কত সুন্দর, আরো কত আকর্ষণ শক্তি তার ভেতর রয়েছে। তারই একটা সুরে মন স্থির করে তিনি একেবারে বিভোর হয়ে যাচ্ছেন, জগৎ ভুলে যাচ্ছেন। যারা এরকম গভীর সঙ্গীত চর্চা করেন, গভীর শিল্পী যারা, তারা ডুবে যান, একেবারে ডুবে যান। তো এই ব্যাপারগুলো হচ্ছে প্রস্তুত হতে হয়। তাই শুনতে শুনতে আমাদের কান তৈরি করতে হয়, এগুলো বিষয়ে ভালো লাগা তৈরি করতে হয়। তাই যদি কারো মনে হয় যে এগুলো শুনে শুনে আমরা সময় নষ্ট করছি, একদম কিন্তু তা নয়। চলুন, এরপরে একটু সময় রয়েছে, পরেরটা নিশ্চয়ই পড়ে নিতে পারি। 42 নম্বর শ্লোক, 42। अथवा योगिनामेव खुले भवति धीमताम् एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम्। আগে আমরা অর্থ দেখব, তাহলে ভগবান কি বলছেন 41 নম্বর শ্লোকে এই কথা বলার পরে এবারে বলছেন অথবা। দেখুন, এই শ্লোকটা শুরু হয়েছে অথবা দিয়ে। অথবা মানে অপশন, অর, তাই না? আপনি 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারেন, অথবা আরেকটা প্রশ্ন দেওয়া রয়েছে, মানে আইদার দিস অর দ্যাট, তাই না? সেই জন্য হচ্ছে অথবা। তাই এখানে শুরু হচ্ছে শ্লোকটি অথবা। অথবা মানে অথবাই, হ্যাঁ, অর, সোজা বললে অর। কি বলছেন? योगी नाम एवं कूले भवति धीमताम। देखो বলছেন ধীমতাম। ধীমতাম মানে জ্ঞানবান, ধী সম্পন্ন, ধীমতাম। योगी नाम एवं कूले भवति, তাহলে তিনি কি করেন? এটা হতে পারে যে তিনি দীর্ঘদিন ওই লোকে বাস করার পর আবার শরীর ধারণ করে এলেন, এটা হতে পারে। আর না হলে এটাও হতে পারে বলে অথবা বলছেন যে ধীমতাম যোগিনাম এব কুলে। ধীমতাম, ধীমতাম শব্দের অর্থ ধী সম্পন্ন, ধীমতা, বুদ্ধিমতা। ধীমতা মানে জ্ঞানবান, ধীমান, যার মধ্যে ধী রয়েছে, ধী সম্পন্ন, মেধা, এইরকম। তো তিনি যোগী নাম এবং কুলে, এইরকম যোগীর কুলে। এখানে যোগী মানে ওই যারা যোগ অভ্যাস করে, এটা ভাবার দরকার নেই। যোগী মানে যোগযুক্ত, অর্থাৎ ভগবানের সঙ্গে যিনি যোগযুক্ত, অর্থাৎ তিনি ভক্ত হতে পারেন, কোনো অসুবিধা নেই। এইরকম ধী সম্পন্ন, এইরকম প্রজ্ঞা সম্পন্ন ভক্তের গৃহে, যোগীর গৃহে, কুলে ভবতি, তিনি জন্মগ্রহণ করেন। এবং কি বলছেন দেখুন, তারপরে বলেছেন ঈদৃশম যৎ জন্ম, এইরকম যে জন্ম, লোকে মানে ইহলোকে, এতৎ হি দুর্লভতরম, অত্যন্ত দুর্লভ। এইরকম ভাবে মানে তিনি একটা বিশেষ গুণ সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন না মথুরা সম্পর্কে, যে না ঠিক আছে, ও আবার কোথায় রাজা টাজা হয়ে জন্মাবে। বলছে ঠাকুর তোমার সঙ্গে এলো, এত কিছু করলো, সেবা টেবা হেনা তেনা এসব করেছে, না ঠিক আছে, ওর একটু ভোগ আছে, হ্যাঁ, আবার রাজা হয়ে যাবে। তো এই যে ব্যাপারগুলো দেখুন এখানে বলছেন, কিন্তু ভালো জায়গায় সে থাকবে। যোগী নাম এবং কুলে ভবতি ধীমতাম, তাহলে ধী সম্পন্ন যোগীদের কুলে ভবতি জন্মগ্রহণ করেন। এবং এই যে ধী, সেই ধীটি কিন্তু দুর্লভতরম। তাই বলছেন এতৎ ধী, কিরকম না এতৎ হি দুর্লভতরম, এই যে বুদ্ধি, যে ধীমান, এবং তিনি যে যোগীদের গৃহে জন্মগ্রহণ করবেন, তাহলে এইরকম যোগী মানে এইরকম ভক্ত ভগবানের এবং ধী সম্পন্ন, এটা কিরকম না এতৎ হি দুর্লভতরম, এটা অত্যন্ত দুর্লভ, এটা অত সহজ ব্যাপার নয়।
এবং সেই জন্য বলছেন যত ঈদৃশম লোকে জন্ম দুর্লভতরম, সেটি তিনি প্রাপ্ত হন। তাহলে যদি কেউ যোগভ্রষ্ট হন তাহলে হয় তিনি তত্ত্ব লোকে গমন করে, অর্থাৎ তিনি যে সাধন করেছিলেন সেই সাধন উপযুক্ত লোকে গমন করে সেখানে তিনি দীর্ঘকাল বাস করার পর আবার শুচিনাং শ্রীমতাঙ্গে জন্মগ্রহণ করতে পারেন, অথবা তিনি ধী সম্পন্ন যোগীর গৃহ জন্মগ্রহণ করতে পারেন, যোগীর বংশে। কারণ সেই বংশে কি রয়েছে, সেই বংশে যেহেতু এই যোগ অভ্যাসের ধারা রয়েছে, তাই ওই বংশেই তিনি জন্মগ্রহণ করবেন। কারণ উপযুক্ত জায়গায় সেখানেই বীজটি পতিত হবে, সেখানেই বীজটি পড়বে। কারণ না হলে তার উন্নতি হবে না, তাই না? তাই দেখুন, এই বিশ্ব প্রকৃতি বলুন আর মহামায়া জগন্মাতাই বলুন, তিনি এই কাজটি করে চলেছেন। যার যেখানে উপযুক্ত সেখানেই তাকে তিনি আবার উপযুক্ত স্থানটি দিয়ে দিচ্ছেন। যেমন আপনি একটা শ্রেণীতে পরীক্ষা দেওয়ার পরে পরবর্তী কোন শ্রেণীতে আপনি যাবেন এটা ঠিক করা থাকে, তাই না? বলে দেওয়া হলো যে এবারে তুমি এই ক্লাস পাস করেছো, এরপরে ওই ক্লাসে চলে যাবে, প্রমোটেড টু দ্যাট ক্লাস, হয়ে গেল। ঠিক এইরকম ভাবে উপযুক্ত পরিবেশে তিনি ঠিক সেখানেই চলে যাবেন, কারণ ওখানেই তার প্রোগ্রেসটা হবে। তা নাহলে তার প্রোগ্রেসটা হবে না। সেই জন্যই ভগবান বলছেন এখানে যে যিনি এইভাবে যোগ সাধন করতে করতে যদি তার শরীর কোনোভাবে চলে যায়, অথচ তিনি পূর্ণভাবে যে সিদ্ধি সেটি যদি তিনি লাভ না করে থাকেন, তাহলেও তার যে বিরাট ধ্বংস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, বা একেবারে যে তিনি বিনষ্ট হয়ে যাবেন, এটা কিন্তু নয়। যেমন আমরা দেখি না মাইনাস মার্কিং থাকে, হ্যাঁ, মাইনাস মার্কিং মানে আপনি ভুল বললে মাইনাস হয়ে গেল। এখানে ওরকম মাইনাস মার্কিং নেই, তাই না? মানে আমি এটা করতে পারলাম না তার মানে একেবারে মাইনাস হয়ে গেল, তা হবে না। আপনি যা করতে পেরেছেন ওটাই আপনার থাকবে। কেন থাকবে না, এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার মনের ওপরে। কারণ আপনি যে অভ্যাসটি করেছেন সেটি ভগবানই আপনি মন দিয়েছেন, তাই মনকে যখন আপনি নিয়ন্ত্রণ করেছেন, ফলে এটা আপনার মনে একটি সংস্কার হয়ে থাকবে। কারণ এর রেজাল্ট অন্য কোথাও কারোর কাছে থাকবে না, অন্য কোনো কম্পিউটারে আপনার এই রেজাল্টটা লোড করা নেই। এটা কেবল আপনার কাছে রয়েছে, কেবল আপনার কাছে রয়েছে। এবং সেই কারণের জন্য এই শরীর ত্যাগের পরে সেটা মনের সঙ্গে সংযুক্ত থাকবে এবং সেই মনটি আবার ওই রকম একটা উপযুক্ত পরিবেশ প্রাপ্ত হবে। সেই জায়গাটা কিরকম, এই জন্য বলছেন অথবা। আগে যেটা বললেন এটা তার অল্টারনেটিভ, অর অথবা। এটা হতে পারে অথবা এটা হতে পারে। কোনটা হবে সেটা নির্ভর করছে তার কর্মের গতির উপরে। হ্যাঁ, সে কিরকম কিরকম কর্ম করেছে, তার ভেতরে সঞ্চিত কর্ম কতটা রয়েছে, কিভাবে রয়েছে, তার উপর এটা নির্ভর করছে। সেই জন্য দুটো অপশন বলে দেওয়া হলো, যে হয় এক হতে পারে তিনি ওই লোকে গমন করার পর তারপর আবার তিনি শ্রীমতাং শুচিনাং শ্রীমতাঙ্গে আসতে পারেন, আর না হলে তিনি কি করবেন না, এইরকম ধী সম্পন্ন যোগী তার গৃহে জন্মগ্রহণ করবেন। বংশে কুলে, কুলে ভবতী বলা হয়েছে, কুলে মানে বংশে, অর্থাৎ সেই বংশে তিনি জন্মগ্রহণ করবেন যে বংশের মধ্যে এই জিনিসগুলো রয়েছে, একটা যোগ সাধনের পরম্পরা রয়েছে, সেই কুলে গিয়ে তিনি জন্মগ্রহণ করবেন। দেখুন তাহলেও তার যে অগ্রগতি কত সুন্দর হবে, তাই না? এই 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 জিনিসগুলো অত্যন্ত সুন্দরভাবে রয়েছে, কিন্তু আমরা সেগুলোকে যদি কৃত্রিম উপায়ে পরিবর্তন করে দিই তাহলে কিন্তু তার অগ্রগতিটা ব্যাহত হয়। তাই ভগবানের যে মানে সৃষ্টির যে ধারা বা যে নিয়ম, তাকে যদি আমরা উল্লঙ্ঘন করি তাহলে কিন্তু সমূহ ক্ষতি। কিন্তু ভগবান স্থির করে দিয়েছেন একেবারে যে কিভাবে তার উন্নতিটা ঘটবে।
এবং তিনি কি করবেন না এইরকম দ্বিসম্পন্ন যে গৃহে জন্মগ্রহণ করবেন, এবং বলছেন এটা কিরকম না দুর্লভতরম জন্ম, এইরকম জন্ম অত্যন্ত দুর্লভ। তাহলে হয় তিনি কমপ্লিট সাকসেস পেয়ে জন্ম মৃত্যুর পারে চলে যেতে পারেন, আর যদি তা না হয় তাহলে আবার তিনি জন্মগ্রহণ করবেন, কিন্তু যেখানে তিনি জন্মগ্রহণ করবেন সেইটা কিন্তু অত্যন্ত দুর্লভতর, হ্যাঁ খুব দুর্লভ, এমন একটা জিনিস তিনি পাবেন যেটা পাওয়া অত সহজ নয়, এবং সেখান থেকে তিনি আবার উপযুক্ত পরিবেশ পেয়ে আবার সাধন ভজনের দ্বারা অগ্রসর হয়ে যাবেন। হয়েছে পরিষ্কার? তাহলে আজ আমরা আমাদের ভগবদ গীতার পাঠ থামাতে পারি। আমরা দুটো শ্লোক পড়লাম আজকে, মূলত 41 এবং 42 নম্বর শ্লোক ষষ্ঠ অধ্যায়ের, যার মধ্যে মূল বক্তব্য খুবই স্পষ্ট। অর্জুনের আশঙ্কা ছিল, অর্জুন বলেছিলেন যে যদি কেউ এরকম হয়, অর্থাৎ তিনি যদি সম্পূর্ণভাবে তার জ্ঞান লাভ এই জন্মে না হয়, তাহলে তিনি তো যোগভ্রষ্ট হলেন, হয়তো তিনি শরীর চলে গেল বা তিনি যোগ অভ্যাস ছেড়ে দিলেন, তার কি হবে? তার উত্তরে ভগবান বলছেন যে তার কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ যতটা তিনি অভ্যাস করেছেন এটা কখনো বিনাশ হয়ে যাবে না। এমনকি তিনি বলছেন নই বেহ ন অমূত্রা, হ্যাঁ ন এবা ইহা, তার মানে এ জন্মেও সেটা যে নষ্ট হবে তা নয়, এমনকি তার অমূত্র পরলোকেও এটা কনভার্টেড হয়ে যাবে, থাকবে, এটা নষ্ট হয়ে যাবে না, এটা তিনি বললেন। আর বলছেন তার কি গতি হবে না, তিনি শুচিনাং শ্রীমতাং গেহে জন্মগ্রহণ করবেন, যোগ ভ্রষ্ট অভিজায়তে, যোগ ভ্রষ্ট আবার জন্মগ্রহণ করবেন। কিভাবে না, তিনি যারা পুণ্যবান ব্যক্তি, অর্থাৎ যারা এরকম ভক্ত, যারা এরকম যোগী, যারা এরকম সাধন করেছেন, সেই সমস্ত সাধকের যেমন যেমন গতি হয়, সেই পুণ্য ফলে তিনি সেই লোক প্রাপ্ত হবেন, এবং সেখানে দীর্ঘদিন থাকবার পরে আবার তিনি মর্ত্যভূমিতে আসবেন এবং এই রকম পুণ্যবানের গৃহে জন্মগ্রহণ করবেন, যেখান থেকে তিনি অগ্রসর হতে পারেন। অথবা তার ভেতরে কি থাকবে না, এমন তিনি বংশে জন্মগ্রহণ করবেন যে বংশে জ্ঞানবান রয়েছেন, জ্ঞানবান যোগী, ধীমতাম যোগী নাম এব কুলে, অর্থাৎ এমন একটি বংশে তিনি জন্মগ্রহণ করবেন যে বংশ অত্যন্ত দুর্লভ। ধরুন হয়তো মানে ভগবান যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের হয়তো একটা প্রজন্ম পরে তিনি এসে হাজির হলেন, বা এরকম কিছু খুবই কাছাকাছি একটা মানে সুযোগ সংযোগ হয়ে গেল, বিরাট একটা যোগ সাধনার সম্ভাবনা তার কাছে এসে গেল, এরকম হতে পারে। তো সেইটি তিনি বলছেন যে, এবং এটা কিরকম না অত্যন্ত দুর্লভ, সেই জন্য বলছেন দুর্লভতরম লোকে জন্ম যত ইদৃশম তথি, এইরকম এক দুর্লভ সম্ভাবনা সুযোগ তার কাছে এসে হাজির হবে। তাহলে আমরা যে কোনো দিক থেকে যদি দেখি তাহলে এর কোনো ক্ষতি নেই, তাই না? কোনোভাবে এর কোনো ক্ষতি নেই। ভগবান অ্যাসিউরেন্স দিচ্ছেন, মানে হয় আপনি যদি সাকসেসফুল হন, ওয়েল অ্যান্ড গুড, ভগবান বলছেন তাতে আমার কিছু অসুবিধা নেই, তোমার হলো, তুমি লাভ করলে ভালো। আর যদি মনে হয় যে আপনি ওটা পুরোপুরিভাবে লাভ করতে পারছেন না বা পারবেন না, তাহলেও আপনার যে অপশন দেওয়া হয়েছে এখানে, মানে দুটো অপশন বলা হলো, তার কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। হ্যাঁ, আপনি হয় যোগীর বংশে জন্মগ্রহণ করবেন, খুব উন্নততর বংশে জন্মগ্রহণ করতে পারেন, আর না হলে কি হবে, পুণ্যবানে গৃহে জন্মগ্রহণ করবেন, দীর্ঘ পুণ্য ফলে যে স্বীকৃতি, সেই লোকে বাসের যে উপযুক্ত পরিবেশ তা তিনি বাস করার পরে আবার তিনি এরকম শুচিনাং শ্রীমতাং গৃহে জন্মগ্রহণ করতে পারেন। হয়েছে স্পষ্ট?